বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে মৃৎশিল্প। তবে নিত্য ব্যবহার্য তৈজসপত্র তৈরির কারিগররা এখন ভালো নেই। এর মুহূর্তে ঠাকুরগাঁওয়ে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাব তার কাছে। বর্তমানে যেই শিল্পটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ঠাকুরগাঁয়ের মৃৎশিল্প। এই মৃৎশিল্পর সাথে ঠাকুরগাঁও সদর উপজেলার সাধারণত ৩০০ পরিবার জড়িত রয়েছে আমরা যতদূর জেনেছি। তবে এই পরিবারগুলো কিন্তু এখন একবারেই নিষ্পেষিত অবস্থায় বলা চলে। কারণ হচ্ছে তাদের যেই জিনিসপত্র তৈরির যে জিনিসপত্র একটা সময় খুব বেশি ভাবে বিক্রি হতো, এখন সেভাবে আর বিক্রি হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারপরেও তারা এই কাজের সাথে যেহেতু বংশ পরম্পরায় তারা জড়িত, সে কারণে সেই কাজটি তারা ছাড়তে পারছে না। এই কাজের সাথে যুক্ত থেকে তারা বিভিন্ন রকম মাটির জিনিস তৈরি করছেন। আমরা রয়েছি, এটি হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলার পালপাড়া গ্রাম। এই গ্রামেই প্রায় শতাধিক মৃৎশিল্পীরা পরিবারের সাথে জড়িত রয়েছে। পাশাপাশি তারা বলছেন যে সরকারি যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিগত সরকারের আমলে প্রদান করা হয়েছে, তবে সেটি অপ্রতুল এবং বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থা, বেসরকারি সংস্থা তারা কিন্তু কাজ করছে। সেই বিষয়গুলো পর্যাপ্ত নয় বলে তারা জানিয়েছেন। তবে যারা যারা এর সাথে জড়িত, এই ঋণ সহায়তা প্রদানে ব্যবস্থা গ্রহণ করছেন, সেটিও কিন্তু তদারকির দাবি জানিয়েছেন আমাদের মাধ্যমে। তো সর্বোপরি বিষয় যে মৃৎশিল্পের সাথে জড়িত তাদেরকে যদি সহায়তা প্রদান করা যায়, আর্থিক সহায়তা, তাহলে কিন্তু তারা ঘুরে দাঁড়াবে বলে আমাদেরকে নিশ্চিত করছেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে মৃৎশিল্পের সবশেষ। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুল।